আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। সবাইকে ঈদ মোবারক। তো ঈদ স্পেশাল আমি আমার ভিডিওতে রেখেছি মোরগ পোলাও, তাও আবার বাবুর্চির হাতে রান্না। আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে। তো সবাই কিন্তু আজকে আমার এই রেসিপিটা ফলো করে অল্প মানুষের জন্য ঘরে আয়োজন করতে পারেন। আমি এখানে 100-র উপরে মানুষের জন্য রান্না করেছি। তো আপনারা চাইলে দু একটা মোরগ দিয়েও মশলা কম বেশি করে সুন্দর করে রান্না করতে পারেন। তো চলুন শুরু করছি আজকে আমার রেসিপিটা। এখানে শুরুতে মাংসগুলি ধুয়ে রাখা হয়েছে সুন্দর করে। আপনারা চাইলে কম করে রান্না করতে পারেন, আমি এখানে বেশি পরিমাণ নিয়েছি, শুধু মশলাটা কম বেশি করে নেবেন। তো এবার আমি সবগুলো মশলা দেখিয়ে দিচ্ছি কি কি উপকরণ নিব। তো এখানে সবার আগে তো পোলার চালটা আছেই, তারপর হচ্ছে আদা রসুন বাটা নিয়েছি, আর এখানে হচ্ছে বাদাম বাটা। এখানে সব ধরনের বাদাম আছে, কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম, চীনা বাদাম। তো সবচাইতে জরুরি বিষয় হলো বাদাম বাটা মোরগ পোলাওর জন্য। এটা হচ্ছে সবচাইতে আসল বিষয়। আপনি যত পরিমাণ বাদামটা দিবেন, গ্রানটা ফ্লেভারটা খুবই সুন্দর আসবে, বিশেষ করে কাজু বাদামটা আর কাঠবাদামটা। আর এখানে নেওয়া আছে গোলমরিচের গুঁড়াটা আলাদা করে নিয়েছি, কারণ এটা ঝালের জন্য কম বেশি দিতে হবে। টমেটো সস, তারপর হচ্ছে সয়াবিন তেল, কেওড়া জল, তারপর হচ্ছে আস্ত মশলা যেগুলো আছে, দারচিনি, এলাচ, কিশমিশ, আলু বোখরা, তারপর দুধ আছে, গুঁড়া দুধ, টেস্টিং সল্ট, এমনি লবণ আছে, সাদা লবণ। আর এখানে আমি দেখেছি বাবুর্চিরা বেশিরভাগ সময় কিন্তু ডিপ্লোমা দুধটা ব্যবহার করে। আর এখানে ঘি আছে। তো আমি আপনাদের আরও দেখিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি রেডি। এখানে এই মাংসটা রান্না করার জন্য কি পরিমাণ পেঁয়াজ আমাদের লাগবে একটা কিন্তু বসিয়ে দিয়েছে। আর এখানে হচ্ছে মাওয়া, টক দই আর মালাই রাখা আছে। তো এবার মুরগিগুলিকে রং মেখে রাখা হয়েছে। মাংসগুলোকে রং মেখে রাখা হয়েছে ভাজার জন্য। এখানে তেল ঢেলে দিচ্ছে। তো আস্তে আস্তে এবার মুরগিগুলো দিয়ে দিয়ে ভাজার জন্য দিয়ে দিচ্ছে। তো আস্তে আস্তে ভাজা হয়ে যাচ্ছে। আমি আবার এখানে চেয়েছিলাম মুগ ডাল দেওয়ার জন্য, তো বাবুর্চি বলল যে মোরগ পোলাওতে নাকি মুগ ডালটা ব্যবহার করলে ভালো লাগে না, পোলাওটা খেতে মজা হবে না, এটা বিরিয়ানি হলে ভালো হতো। আর এখানে যে মশলার গুঁড়াগুলো আছে, আপনাদেরকে আমি বলি যে বাবুর্চিরা যে বলে তাদের সিক্রেট মশলা, আসলে এটা কোনো বিষয়ই না। আপনার এলাচ, দারচিনি, বড় এলাচ, ছোটো এলাচ, যত কিছু আছে আপনারা বাজারের সব মশলা একসাথে গুঁড়া করে নেবেন। এটাই হচ্ছে ওদের স্পেশাল মশলা। এটা আমি সববারই দেখেছি। আসলে ওদের স্পেশাল মশলা বলতে কিছুই নেই, সব মশলা একসাথে করাটাই হচ্ছে স্পেশাল মশলা। তো মুরগিগুলো কিন্তু ভাজা হয়ে যাচ্ছে, আস্তে আস্তে এটা উঠিয়ে নিচ্ছে। সবগুলো ভাজা হয়ে গেল। তো এবার মশলাটা একসাথে মিক্স করে নেবে রান্নার জন্য, কারণ পেঁয়াজটা ভাজা হয়ে গেলে কিন্তু এই মশলাগুলো ঢেলে দিবে। তো এখানে বাদামের উপর কিছু মশলা নিয়ে নিচ্ছে। এখানে গোলমরিচের গুঁড়াটা পরিমাণ মতো দিয়েছে, কারণ ঝালটা বেশি হয়ে যেতে পারে। আর সব স্পেশাল যে মশলাটা ওদের আছে, এখানে হচ্ছে জায়ফল, জর্তি, তারপর হচ্ছে বড় এলাচ, ছোটো এলাচ, দারচিনি, সব কিছু মশলা, পোস্তদানা, সব কিছু মশলা একসাথে গুঁড়া করে তারপর তারা একটা স্পেশাল মশলা তৈরি করে, সেটা আমি দেখেছি। আসলে কোনো এরকম কোনো মশলাই না, সাধারণ সব মশলা যেগুলো আমরা বাসায় ব্যবহার করি। তো এই মশলাগুলিকে কিন্তু একসাথে গুঁড়া করে দিয়ে দিয়েছে। তারপরে দিয়ে দিচ্ছে লবণ। লবণটা হচ্ছে পরিমাণ মতো, এটা যার যার যে যতটুকু রান্না করবে সে টেস্ট অনুযায়ী। এখানে কিন্তু সব আগে থেকে মিক্স করে নিয়ে নিয়েছে। এবার দিয়ে দিবে টমেটো সস। টমেটো সসটা ঢেলে দিচ্ছে। এটা হচ্ছে আদা রসুন বাটার উপরেও কিন্তু অর্ধেকটা ঢেলে দিবে, কারণ এই বাটিতে আর জায়গা হচ্ছে না।
দুইটা তো একসাথেই ঢেলে দিবে, কারণ দেখা যায় যে ড্যাগের মধ্যে যদি বারবার দিতে যায় তখন মশলাটা পুড়ে যেতে পারে। তো একবারে সবগুলো একসাথে অ্যাড করে দিয়ে একটু পানি দিলেই কিন্তু সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে যাবে। তো এখানে নিয়ে আসছে গুঁড়ামরিচ, লাল মরিচের গুঁড়াটা, যেটা ঝাল অনুযায়ী আপনারা ঝাল বেশি হলে এই মরিচটা একটু কম ব্যবহার করবেন, আর ঝাল কম হলে একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, কালারটা সুন্দর হবে। তো সবগুলো মোরগ কিন্তু ভাজা হয়ে গেছে মাংস। তো এবার একসাথে মশলাগুলো পানি দিয়ে, তারপর মশলাগুলো ঢেলে দিয়ে অল্প পানি দিয়ে কষানোর জন্য রেডি করা হচ্ছে। তো এবার দিয়ে দিচ্ছে কাঁচামরিচ। কাঁচামরিচটা শুরুতে দিলেই কিন্তু সুন্দর একটা গ্রান আসে, ঝাল ঝাল হয়, একটু কাঁচামরিচের গ্রানটা সুন্দর হয়। তো এবার মরিচের গুঁড়াটা দিয়ে দিচ্ছে। এই মরিচের গুঁড়াটা একটু ঝালটা বেশি, তাই একটু অল্প পরিমাণেই দিচ্ছে। দেখেন কালারটা কিন্তু এমনি অনেক সুন্দর হয়ে গেছে। তো এবার ঘি দিয়ে দিচ্ছে। এখানে কিন্তু 1.5 কেজি ঘি দিয়েছে। সম্পূর্ণ ঘি কিন্তু শুরুতেই দিয়ে দিতে হবে কষানোর সময়। এবার সুন্দর করে যখন কষানো হয়ে যাবে, তেল উপরে উঠে আসবে, তখনই এই মাংসগুলো সব দিয়ে দিবে। দিয়ে দেওয়ার পর এটা ভালো করে নেড়ে মিশিয়ে দিতে হবে। যেহেতু মাংসটা আগে থেকেই ভালোভাবে ভাজা ছিল, তো বেশি পরিমাণ পানি দেওয়ার দরকার হবে না। এটা মশলাটার সাথে খুব সুন্দর করে আস্তে আস্তে হয়ে যাবে। আর আপনারা বাসায় রান্না করলে চুলার আঁচটা একেবারেই কমিয়ে দিবেন, আস্তে আস্তে ঢেকে এটা সিদ্ধ করতে দেবেন মশলাটার সাথে, কারণ মাংসটা যেহেতু আগে থেকেই ভাজা আছে, এই জন্য এটা বেশি পরিমাণে সিদ্ধ করতে হবে না। দেখেন এটা থেকে কিন্তু আলাদাভাবে একটা পানি চলে আসছে, যদিও এটা ভাজা, তারপরও কিন্তু অল্প অল্প করে বলক চলে আসছে। এবার পোলাওর জন্য এখানে দুধ রেডি করা আছে। দুধের মধ্যে এলাচ, দারচিনি আর কাঁচামরিচ দিয়ে মশলা দিয়ে পানি দিয়ে রেডি করে রাখা আছে। পোলাওটা যখন রেডি হয়ে যাবে তখন এখানে মাওয়া দিয়ে আর মালাই দিয়ে মুরগির মাংসটাকে আরেকটু মিক্স করে নেবে। মিক্স করে মাংসগুলি কিন্তু আলাদা তুলে নিয়েছে অন্য একটা পাত্রে। তুলে নিয়ে সে যেই মশলা অবশিষ্ট ছিল, এখানে পোলাওর মধ্যেও কিন্তু একটু মাওয়া দেওয়া হয়েছে আর মালাইও দেওয়া হয়েছে। তারপর যে মশলা মুরগির মাংসগুলো যে ছিল এটা আলাদা করে, দেখেন তেলটা আর মশলাটা কিন্তু আলাদা করে নিয়েছে, যাতে রান্নার সময় পোলাওর মধ্যে এই মাংসের মশলাটা ব্যবহার করতে পারে। এটা তুলে নিয়েছে আলাদা করে। এখন যে পোলাওটা রান্না করছে এই পোলাওর মধ্যে কিন্তু ওই আলাদা কোনো তেল দেয়নি। এখানে যে মুরগির মাংসের মধ্যে যে তেলটা ছিল, মশলাটা ছিল, এটাই তুলে দিয়ে দিচ্ছে। দেখেন প্লেট দিয়ে কিন্তু ওইখান থেকেই মশলাটা নেওয়া হচ্ছে। ওই মশলাটা নিয়ে কিন্তু আস্তে আস্তে এটার মধ্যে দিয়ে দিচ্ছে, কারণ ওইখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ 4 লিটার তেল দেওয়া হয়েছিল আর 1.5 কেজি পরিমাণ ঘি দেওয়া হয়েছিল। তো ওইটাই কিন্তু অবশিষ্ট ছিল মুরগি রান্নার মধ্যে। ওই মশলার তেলটাই কিন্তু এই দুধ আর পানির মিক্স করার মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছে পোলাও রান্নার জন্য। আপনারা একটু খেয়াল করে দেখবেন রান্নাটা। তো এখন আরও পরিমাণে মালাই দিয়ে দেওয়া হয়েছে। আসলে মালাইটা দেওয়ার কারণে কিন্তু পোলাওর গ্রানটা খুব সুন্দর হয়। তো সবগুলো মালাই দিয়ে দেওয়া হলো। এবার চালগুলো ঢেলে দেওয়া হচ্ছে। পানিটা কিন্তু বলক চলে আসার পরে, কিন্তু মোটামুটি বলক চলে আসছে ঠিক তখনই কিন্তু পোলার চালটা ঢেলে দেওয়া হয়েছে। এখানে কিন্তু পোলার চালটা ভাজতে হবে না। আর এখানে দমে দেওয়ার জন্য কিন্তু কয়লা রেডি করে রাখা আছে। এখানে কয়লাটা আগে থেকেই গরম করে নিয়েছি ঢাকনাটা, যাতে এটা তাড়াতাড়ি করে দমে দিয়ে দিতে পারে রান্নার সাথে সাথে। তো এখানে পোলাওটাও কিন্তু বলক চলে আসছে। তো এখানে আরও কিছু ঘি বাকি ছিল, পুরোটা তখন দেওয়া হয়নি। 1 কেজি যেই বয়মটা ছিল ওটার মধ্যে কিছুটা বাকি ছিল, ওটাও ঢেলে দিল রান্নার মাঝ পর্যায়ে।
তো দেখেন পোলাওটা কিন্তু পানিটা সম্পূর্ণ টেনে নিয়েছে, খুব সুন্দর হয়ে গেছে পানিটা টেনে। এখন কিন্তু এটা দমে দেওয়ার জন্য রেডি। তো 30 মিনিট পর কিন্তু পোলাওটা সম্পূর্ণ সুন্দরভাবে রেডি হয়ে গেল। এবার এটার সাথে মাংস অ্যাড করে এটাকে সুন্দর করে পরিবেশন করার পালা। রান্না সম্পূর্ণ শেষ। এবার দেখেন কিভাবে চারদিকে পোলাওটা ছড়িয়ে দিয়ে তারপর হচ্ছে মাঝখানে মাংসটা দিয়ে দিচ্ছে। মাংসতে কিন্তু ঝোল তেল কিন্তু খুবই কম পরিমাণ ছিল, কারণ প্রথমেই কিন্তু দেখছেন আপনারা পুরোটা নিয়ে নিয়েছে, যাতে পোলাওর মধ্যে যেই সুন্দর একটা ফ্লেভার আসে বিরিয়ানির মতো, মোরগ পোলাওর মতো। তো এবার ভালো করে আস্তে আস্তে এটা নাড়তে হবে যাতে পোলাওটা ভেঙে না যায়, ঝরঝরে থাকে। পোলাওটা খুবই ঝরঝরে হয়েছে, কারণ গরম অবস্থায় এতটা বোঝা না গেলেও এটা ঠান্ডা হলে তারপর বোঝা যায়। তো বাকি যা ছিল এটাও দিয়ে দিচ্ছে। আমরা 2 ভাগে করে নিয়েছিলাম, প্রথম ভাগ মিলানোর পর এখন দ্বিতীয় ভাগ দিয়ে দেওয়া হচ্ছে। কারণ একসাথে যদি আপনি সবগুলো মিক্স করতে যান তখন ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, যেহেতু এটা মোরগের মাংস। গরুর মাংস হলে সমস্যা ছিল না। তো রেডি হয়ে গেল আজকের মোরগ পোলাও রান্না। তো আস্তে আস্তে আমরা আবার এটা ডেকের থেকে বলে তুলে নিচ্ছি আলাদা করে। তো সবাই ভালো থাকবেন। আজকে আমার রেসিপিটা এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।